আবু সাইদ, তুমি কি জানো তোমার রক্তের সাথে বেইমানি করা হচ্ছে? মীর মুগ্ধ, জাবের, তুমি কি জানো? তোমরা কেউ জানো না? হ্যাঁ, এখানে প্রতিনিয়ত তোমাদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে। যারা একটা সময় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিল, তারা এখন বৈষম্যের দ্বার প্রান্তে বসে। তারা বলেছিল আমার বড় ভাইয়ের জীবনের বিনিময়ে তারা আমাদেরকে এনে দিবে স্বাধীনতা, তারা আমাদেরকে এনে দিবে কথা বলার শক্তি। আচ্ছা, কথা বলার কেমন শক্তি? আমরা কি বোবা? হ্যাঁ, আমরা বোবা না। আমরা শক্তি বলতে এটা চেয়েছিলাম যে আমরা ইচ্ছা মতো ক্ষমতাশালী নেতাদের পক্ষে এবং বিপক্ষে কথা বলতে পারি। তো আপনারা কি করলেন? কোন বালটা ফালাইলেন? হ্যাঁ, এতগুলো মানুষের জীবন গেল, কোন বালটা ফালাইলেন একটু বলবেন আমাকে? তাদের বিরুদ্ধে কোনো ভিডিও বানানোর আগে আমি ভেবে নিই যে হয়তো কালকে থেকে আমি আর ভিডিও বানাতে পারবো না। আর ভিডিও যদি আপলোড দিয়েও দিই, তারপরে এতটুকু ভেবে রাখি যে হয়তো আমি যে কোনো সময় আমি হারায় যাইতে পারি। কারণ গ্যারান্টি আগেও ছিল না, এখনও নাই। গোষ্ঠীভিত্তিক সন্ত্রাসী মব কালচার, এটা আগেও ছিল, এখনও আছে। আচ্ছা, এইগুলো বাদ দিলাম। এই যে হাদি হত্যা, এটা তো 24-এর পরে হয়েছে, তাই না? তো এইটা নিয়ে কোনো ইনভেস্টিগেশন হলো না কেন? ইনভেস্টিগেশন হলো, তাও মানে একতরফা ধামাচাপা কোয়ালিটি। খুনি এখান থেকে পালিয়ে ইন্ডিয়ায় গেল, ইন্ডিয়া তাকে গ্রেপ্তার করা হলো, করার পরে তাকে এখানে পাঠিয়ে দিল। মানে একদম পুরো একটা গল্প, যেন স্ক্রিপ্টটা কেউ লিখে দিয়েছে। আচ্ছা, কে লিখেছে এই স্ক্রিপ্টটা একটু বলবেন? তার নামটা কি একটু বলা যায়? কে লিখেছে এই স্ক্রিপ্টটা? এখন আমার তো মনে হয় যে এখানে বড় বড় মাথা আছে। বড় বড় বলতে অনেক বড় বড়ই মাথা। হ্যাঁ, আপনারা ঠিকই ভেবেছেন, তবে সন্দেহভাজনদের নাম উল্লেখ করতে পারলাম না, কারণ নাম বললেই তো আবার। তো একটা কথা বলি, আজ 2026-এর জুলাই, দেখতে দেখতে 2টা বছর পূর্ণ হয়ে গেল। তবে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত যে আশায় আমরা বুক বেঁধেছিলাম, যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সেটা বাস্তবে রূপান্তরিত আমরা এখনো করতে পারলাম না। সেই বাস্তব চিত্রটা আমাদের চোখে এখনো আসেনি।